গণমাধ্যমে নিউজগুলো প্রকাশিত হয়েছে, বেশ কিছুদিন ধরে সমালোচনার জন্ম দিয়েছে। চকরিয়া থানার ওসি, বর্তমান এই যে কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া, তার বিরুদ্ধে 2 দিন আগেও ঝাড়ু জুতা মিছিল হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে 3টা মামলা হয়েছে। সাংবাদিক নির্যাতনের মামলা হয়েছে, ইভেন মার্ডার মামলা হয়েছে, তারপরে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে। 4-5 হাজার মানুষ গত 2 দিন আগে তার বিরুদ্ধে ঝাড়ু জুতা মিছিল করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বিতর্কিত হওয়ার পরেও হ্যাঁ স্যার, এত বিতর্কিত হওয়ার পরেও একজন ওসিকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কোনো যে সমাধান নেই নাই। স্যার, এত বিতর্কিত হওয়ার পরেও একজন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেয়নি এবং তার সাংবাদিকদেরকে ধরে নিয়ে গিয়ে একটানা থেকে আরেকটানা নিয়ে গিয়ে রাতের বেলায় যে নির্যাতন করছে স্যার, হেফাজত ও নির্যাতন নিবারণ আইনে মামলা হয়েছে স্যার তার বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে মারার মামলা হয়েছে। ইভেন তার বিরুদ্ধে স্যার গত 2 দিন আগে সারা মিছিল করেছে। স্যার, আরেকটু প্রশ্ন। একটা প্রশ্ন করবে। ওই ডিআইজি চক, সরি ওসি চকরিয়া থানা, জানো এর ব্যাপারে? আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও। মাদকের জন্য যেমন ধরো আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ন এখানে রেজ করা হইতেছে, এবং আমাদের এরও বলছে যে তাদের স্টেক তো বাড়াইতে হবে, যেহেতু পুলিশের যে স্টেক আছে ওই সংখ্যাটাও আমার কিন্তু এখানে বাড়াইতে হবে। প্লাস যদি আমাদের যে মাদকের যারা আছে তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছি। তবু আপনারা জানেন সবটাই কিন্তু লিমিটেশন আছে, সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, এটা তো সহজে তো পারা যায় না, একটু দেরি হয়। বাট আপনি এই করছেন তো সত্যি কথা। স্যার, আমি ছোট করে 2টা বিষয় জানতে চাই। আমি দৈনিক যুগান্তরে কাজ করি, আমার নাম জসিমউদ্দিন। একটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের যে অপহরণের কথা একটু আগে উঠলো, আমি বারবার অনেক জায়গায় আমরা বলবার চেষ্টা করেছি এই অপহরণের সাথে প্রশাসন জড়িত, কতিপয় সোর্স এবং কতিপয় প্রশাসন ব্যক্তি জড়িত। এই যেই অভিযানই করুক না কেন, সেই অভিযানে যখন ধরেন 12 জন 14 জন একসাথে অপহরণ, স্যার একটু আপনারা যুগান্তর থেকে কিন্তু রিপোর্টটা লিখছিলেন, এরকমই যারা জড়িত তার নাম দিয়ে আচ্ছা ঠিক আছে। আরেকটা বিষয়, দলীয় বিবেচনায় কক্সবাজারে অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে, কি র্যাব কি পুলিশ সবাই ছাড় দিচ্ছে, অস্ত্রবাজদের একেবারে অভয়ারণ্য পরিণত হয়েছে কক্সবাজার সদরের মতো একটা জায়গায়, কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেননি এখনো পর্যন্ত। দখলবাজি, ছিনতাই, রাহাজানি সব হচ্ছে। দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে, এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। এই জন্য এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে, তারা এখনই ভবিষ্যতে কি আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। এই তেল দেওয়া যেন বন্ধ করে। কিন্তু স্যার, আমরা শুনি ডিআইজি মহোদয় কল করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কল করেছে, উনাকে ধরা যাবে না, উনাকে ধরতে হবে, এই মামলা নিতে হবে, এই মামলা নিতে হবে না। এটা কোন ধরনের আচরণ? না, আপনার কথা আসতেছে না, কিন্তু এই যে ঊর্ধ্বতন থেকে কল করে যে এই মামলা নেওয়া যাবে না, এই মামলা নেওয়া যাবে, এখন হলো মন্ত্রণালয় যাই ঘটে ওই দোষটা চাপে আইসা কি বলে উপদেষ্টার উপরে। কিন্তু এখানে তো বাহিনী, যেমন আমার কৃষি আছে, স্বরাষ্ট্র 10টা বাহিনী আছে, আপনার কৃষি দ্রৌপদী 17টা হয়ে গেছে। মানে আপনারা ওই ওনাগর সমস্যাটা কিন্তু আমাদের কাছে, কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি হয়। যেমন ধরেন যে যুগান্তরের যে রিপোর্টটা আসছিল, এই রিপোর্টটা তো ধরেন
ঘটনাটা অনেক আগে ঘটছে, কিন্তু আমাদের উচিত ছিল এই চ্যানেলেই পাওয়া, আমাদের চ্যানেল, বাট আমরা চ্যানেলে এই খবরটা পাইনি। 25 ব্যাচকে ভয় পাচ্ছে সবাই, এই জন্য আপনাকে চ্যানেলে দেয়নি। 25 ব্যাচের যারা আছে পুলিশের, এদেরকে পুলিশ সুপার ভয়ে অন্যান্য পুলিশ সুপারদের যে 25 ব্যাচ, হ্যাঁ বিসিএস এর যে ক্যাডার 45 বিসিএস পুলিশ এরা ভয় পাইলে চাই যদি আমরা স্যার আপনাদের তিনজনের ভয় পেলে তিনজনের না, আমি প্রশাসন